ফজরের নামাজের পরে যদি তার মায়ের দিকে একবার সুনজরের মধ্যে তাকায়, মায়ের দিকে যদি তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়, বাবার দিকে তাকিয়ে যদি একটা মুস্কি হাসি দেয়, আমি জানিয়ে দিলাম সেই সন্তানের আমলনামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে। একটা মকবুল হজের সওয়াব দান করে। শুনেন, হজ করতে লাগে 5 লাখ থেকে 6 লাখ। কয় লাখ টাকা? 6 লাখ টাকা। মিছা কথা নয়, সত্য কথা। যদি বাপ জানি থাকে, তোমার ইন্টারনেটে খুঁজি দেখবেন একজনের হজ করতে কমসে কম 6 লাখ টাকা লাগে। কয় লাখ? 6 লাখ টাকা লাগে। আর সেই জান্নাত, সেই হজটা যদি তোর বাড়িতেই আছে, জোরে কম সুবহানাল্লাহ। এটা ভাই কিনা কও, আমার নবী কইছে, আমার উম্মতেরা শুনো, তুই সকালে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজটা পড়, নামাজটা পড়িয়ে তোর মার দিকে একবার তাকা, তাকিয়ে তুই যদি একটা মুস্কি হাসি দিস, তোর বাপের দিকে তাকিয়ে যদি একটা মুস্কি হাসি দিস, ওই একটা মুস্কি হাসি দেওয়াতে তোর ওই 6 লাখ টাকা হজ, সেই হজের নেকিটা তোর আমল নামায় দিয়ে দিবে আল্লাহ। জোরে এ বাবা জিরা শোনেন, ওই যে মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের জন্য বদদোয়া করেছি, নবী গো আমার সন্তানের জন্য আমি দোয়া করব না, মা আমি আমার সন্তানের জন্য দোয়া করব না। ওগো রাসূল, ওগো দয়ার নবী, মায়ের নবী গো, আমার সন্তানের জন্য আমি বদদোয়া করেছি। নবী বুঝতে পারছে মা এইভাবে দোয়া করবে না। মা হাতে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে ওই ছেলের কবরের মধ্যে গেড়ে দিছে, দিয়ে বলছে, মা এই লাঠিটার মধ্যে একটু কান লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। লাঠিটার মধ্যে কান লাগাও। মা তার কানটা লাগাইছে। যখনই কানটা লাগাইছে, ছেলেটা কবরের ভিতর থেকে ডাক দিয়ে বলছে, মা তোমার সন্তান, আমি তোমার সন্তান। মা বড় আশা রেখেছি, মা তুমি 2টা হাত তুলে দোয়া করো। মা তুমি বদদোয়া করেছো, মা মাফ করে দাও, ক্ষমা করে দাও। মা আমি বড় কষ্টে আছি, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। তুমি দোয়া না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আর একটু মহব্বতে। মা তখন চোখের পানিগুলা ঝরঝর করে ফেলে দিছে। মা তখন পর্যন্ত রাগে ছিল, এতক্ষণ পর্যন্ত মায়ের চোখ দিয়ে পানি বেরায় নাই, কিন্তু যখন ছেলের গলার আওয়াজটা শুনছে, মা চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তানের কবর, আমার সন্তানের গলার আওয়াজটা আমি শুনি নাই। 2 বছর হয়ে গেছে, আমার সন্তানের গলার আওয়াজ আমি শুনি নাই। জোরে বলেন আর একটু মহব্বতে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে, কিভাবে কি করলে আমার সন্তানের কবরের আযাবগুলোকে মাফ করে দিতে পারি? আমার নবী, নূরের নবী, মায়ার নবী আওয়াজ দিয়ে বললেন, মা তোমার সন্তানের জন্য 2টা হাত তুলো। হাত তুলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। চলে না, মা বাবার কথা মতন সেজন চলে না।
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা। আর মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া আল্লাহ নবীজির দয়া। আরে মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পাইয়া ভুলি যাইও না। তিন কথা মানে বুঝছেন? তিন কথা মানে বুঝছেন? শ্বশুর, শাশুড়ি আর বউ, বুঝলেন? এই তিন কথার শাশুড়ি, বুঝলেন? আরো তো একটা তিন কথা হল বৌমা। কয় কথা? কয়টা বাবা অক্ষর? বউ মা। এই যে বৌমা, এই যে বউ, বুঝলেন? এই বউ যদি আরো যদি 10 জন বউ হয়েছে তা তোর ঘর তো আগুন না গাই। কি বাপ, যেই মাওটা না খাইলে তুই ভাত খাইস না, যেই মাওটা না যদি না করছে ওই জায়গা তুই যাইস না, তোর মা যদি পছন্দ না করে ওই কাজ তুই করিবার চাইস না, যেই তোর বউটা ঘরত আসিল সেই তোর মা না খাইলে বা কি, মোর মাও খাইলে বা কি, না খাইলে বা কি, বুঝলি না? হ্যাঁ এ বাবা শোনো, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে, জোরে বলেন আরেকটু মহাব্বতে বলেন। কোন সন্তান যদি তার মার কাছে যদি গুনাহ করে, তার মার যদি বেয়াদবি করে, বলেন তো বাবা, সেই সন্তানের মা যদি, সন্তানটা যদি তার মার কাছে যতই গুনাহ করুক, মার কাছে যত বড়ই আপনার ভুল করুক না কেন, সেই সন্তান যদি তার মায়ের পা ধরে যদি একবার বলে, মা জীবনে অনেক তোমাকে দুঃখ দিছি মা, আজ থেকে তোমাকে মাফ চাই মা, আজ থেকে আমি তোমার কোনো রকম কোনো বেয়াদবি করব না মা, তোমার সঙ্গে কষ্ট, তোমার কষ্ট, তোমার চোখের পানি আমি ফেলবো না মা, বলেন তো বাবা, ওই সন্তানের মা বাবা তাকে ক্ষমা করবে কি করবে না? করবে। এবার বাবাস করি কও না বা করবে, করবে তো নাকি? হ্যাঁ, যদি বা বারো যদি নিজের ছেলে যদি আরো হয়েছে, এ বাবা শোনো, মা হলো এত বড় জিনিস, এত নেয়ামত জিনিস। আমার দয়ার নবী বলেছেন, তার মা বাবা ঘরের মধ্যে বেঁচে আছে, দুনিয়ার মধ্যে আছে, যার মা বাবা দুনিয়ার মধ্যে আছে তার জান্নাত বাড়িতেই আছে, জোরে বলেন আরেকটু মহব্বতে বলেন। যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, যার বাড়ি থেকে মা বাবা চলে গেছে, তার জীবন থেকে একটা বড় একটা সম্পদ তার থেকে হারে গেছে। কি বাবা, হয় কিনা বলেন? আমার বাবা মাওলানা ইকরামুল হক যখন যতদিন বেঁচে ছিল বাবা, ততদিন পর্যন্ত আমি কোনো জিনিসের অভাব মনে করি নাই। কি বা কোনো জিনিসের আমি অভাব মনে করি নাই। যেদিন আমার বাবা আমার থেকে দুনিয়ার থেকে চলে গেলেন, যেদিন কবরের জমিনে চলে গেলেন, সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে আমার বাবা মাওলানা ইকরামুল হক যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আমি কত সুখে ছিলাম। যেদিন থেকে হারিয়ে গেছে সেদিন থেকে আমি শোক ভোগ করি নাই। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে মা নাই তার জীবনে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা শোনেন, মা বুবুরা শোনেন, স্বামী হলো মায়ের জন্য, মার জন্য, মা বোনদের জন্য স্বামী হলো বড় নিয়ামত। এই স্বামী যদি একবার যার হারাইছে, তার জীবনে আর কোনো সুখ শান্তি এবার আছে। যার জীবনে স্বামী নাই, তার জীবনের কোনো সুখ নাই, শান্তি নাই। তার প্রতিটা জায়গার মধ্যে এমন উষ্টা খাবে, এমন এমন জায়গার মধ্যে উষ্টা খাবে যে চোখ দিয়ে পানি পর্যন্ত বাইর হবে। কি বা ভয় কি না বলেন? এ বাবা শুনো, স্বামী হলো বড় নিয়ামত জিনিস। এ বাবা শুনো, একটা স্বামী যদি তার স্ত্রী যদি স্বামীকে যদি খুশি রাখতে পারে, স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি সৎ ব্যবহার করে, আমার দয়ার নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি সৎ ব্যবহার করে, আর স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা বড় সুন্দর ব্যবহার, আমার স্ত্রী আজকে দুনিয়া থেকে তোর আমানতে দিছি, আল্লাহ আমার স্ত্রীটাকে তুই জান্নাতবাসী করিস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন আলিমের দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু স্বামীর দোয়াটা কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে। দুনিয়ার কোন আলিম ওলামার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মাওলানা গুলজার
হোসেনের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা তার বাবার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ যেভাবে আমার মা আমার বাবা আমাকে লালন পালন করেছে, আমার সঙ্গে আমাকে ছোটবেলায় কত সুন্দর লালন পালন করেছে, সেই রকম তুমিও তোমার আমানতে দিয়েছি আল্লাহ, তুমিও তোমার জান্নাতের হাওয়া, জান্নাতি মাওয়া, জান্নাতের আরাম তাকে দিও। জোরে বলো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, এক ফোঁটা চোখের পানি যদি তুমি আমার জমিনের মধ্যে তুমি ফেলতে পারো, তোমার পাহাড় সমতুল্য তোমার যদি গুনাহ থাকে, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এ বাবাজিরা শোনেন, মার দোয়া এত বড় দোয়া, মার দোয়াতে আজকে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, মার দোয়াতে বাবার দোয়াতে এত বড় বড় আল্লাহর ওলি হয়েছে। তার মধ্যে একজন হলেন হযরতে বায়েজিদ বাস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে। হযরতে বায়েজিদ বাস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমন দিনদার ঈমানদার ছিলেন, একদিন গভীর রাতের মধ্যে হযরতে বায়েজিদ বাস্তামীর মা ডাক দিয়ে বললেন, বাবা বায়েজিদ, ছোট্ট মাসুম বাচ্চা, 7-8 বছর বয়স। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 7-8 বছর। থেকে আমার থেকে বড়, আমার থেকে বড় ছোট, কিন্তু বাবা আগের জমানায় দেখেন মার কেমন খেদমত করি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা সুন্দর বলে, মাও যদি একটা কথা বলে, চল তো বাবা ফালাকাটা যাও, ও কইছে কি জানেন বাপ, উয়ার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিবার গেছে, কিন্তু মাগ নিয়ে যাবে না। কি বাপ, নতুন বাইক কিনছে, আগত মাপ চড়াবে না, বাবক চিবে না, আগত উয়ার বউটা কাগজ চড়াবে। হয় কি না বাপ? কও, লজ্জার কথা নয়, বাস্তব কথা, লজ্জার কথা নয়। বাপ যতই লজ্জা পান, কিন্তু মলনা ঘর কয়া ছাড়িবে, বুঝলেন? মলনার ঘর কোনো বাপকে ভয় করে না। কি বা ভয় কিনা? কাউকে ভয় করে না। যা কইম বাস্তব ঘটনাগুলা তুলি ধরিম, আর এমন এমন কথা কম তোমার কলিজা যায় আঘাত লাগবে। বাবা শোনো, বউটে কাগজ চড়াবে বলে, চল তোকে এখানে পার্ক থেকে ঘুরি নিয়ে আসো, ফালাকাটা থেকে ঘুরি নিয়ে আসো। আর মাওটা যদি কইছে, বাবা চল তো এখানে ফালাকাটা বাংলা ডাক্তার দেখে নিয়ে যাবো, তুই টোটো চড়ি যা না কইস। কি বা ভয় কিনা বাপ কও? হ্যাঁ, এ বাবা শোনেন, হযরতে বায়েজিদের বয়স মাত্র 7 থেকে 8